সবাই কেমন আছেন? আজ আমি ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব। তার জন্য এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেব। ডিমগুলো আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো কেটে নেব। আমি কিভাবে কাটি দেখেন। এইভাবে আস্তে করে ছাড়িয়ে নেব। এই কুসুমটা আস্ত রাখবো। এই যে কুসুমটা আমি আস্ত রাখবো। এই যে সাদা অংশটা আমি কেটে দেব। এইভাবে পিস পিস করে কেটে দেব। কুসুমটা এরকমই রাখবো। আর সাদা অংশটা এইভাবে কেটে দেব। সবগুলো ডিম আমি এভাবে কেটে নিয়েছি, কিন্তু কুসুম 2টা আস্ত আছে আর 2টা ফেটে গেছে। কুসুমগুলো আস্ত রাখলে খুব ভালো হয়। আমি চুলোয় কড়াই বসিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে আসছে। এখন আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশটা আমি ঢেকে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নরম করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি নরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা। এখানে গুঁড়োটা ব্যবহার করতে পারেন, আমি বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1/2 চামচ। এখন মশলার বাটিটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আমি। এখন মশলাটা প্রায় কষানো শেষের দিকে। এইরকম করে কষাতে হবে মশলাটা। মশলা থেকে একবারে তেল ছেড়ে দেবে, সে সময় বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের সে সাদা অংশটা ভেজে রাখছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে একটু নাড়ি চেড়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল।
সামান্য একটু দিচ্ছি জল। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম আর কাঁচামরিচ। কুসুম প্রথমে দিলে গলে যেতে পারে, এই জন্য আমি দেরি করে দিলাম। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন। এখন আমি আর 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, খুব অল্প আছে। আমি 2 মিনিট পরে ঢাকনিটা খুলছি। রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। খেতে অনেক ভালো হয় এই রেসিপিটা। এই পর্যায়ে ধনে পাতা দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে নাই। এখন আমি ভাজা মশলা গুঁড়ো দিচ্ছি। ভাজা মশলা গুঁড়োর ভিতরে আছে জিরা, ধনে, তেজপাতা, শুকনো মরিচ। একসঙ্গে করে আমি শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। রান্নার শেষ, এখন আমি চুলোটা নিভিয়ে দিচ্ছি। এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আমি কড়াই থেকে প্লেটে নামিয়ে নিয়েছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।